থাইল্যান্ড, মিয়ানমার, পাকিস্তান, সুদানের মতন আরও বহু দেশের সম্পর্কে হয়তো আপনি শুনেছেন, যেখানে সামরিক বাহিনী বল প্রয়োগের মাধ্যমে দেশের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতার দখল নিয়েছে। এইসব সামরিক কুয়ের পেছনে থাকতে পারে জেনারেলদের ক্ষমতার লোভ বা বিদেশি চক্রান্ত। আর বর্তমানে যে দেশটির বিরুদ্ধে সবচেয়ে বেশি সামরিক কূ উসকে দেওয়ার অভিযোগ ওঠে সেটি হয়তো আমেরিকা। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আমেরিকাতে কখনো সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়নি। আমেরিকার সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম সুসজ্জিত, দক্ষ এবং শক্তিশালী বাহিনী, কিন্তু তারপরও কেন তারা দেশের ক্ষমতা দখলের মতো কাজ করেনি, যেখানে এর চেয়ে কম শক্তিধর সামরিক বাহিনীর দ্বারা ভুরি ভুরি এমন কুয়ের ইতিহাস রয়েছে। কোন অদৃশ্য শক্তি মার্কিন গণতন্ত্রকে সামরিক কূ থেকে রক্ষা করে? এটি জানতে হলে আমাদের ফিরে দেখতে হবে দেশটির জন্মলগ্নে এবং দেশটির ফাউন্ডিং মেম্বারদের দিকে। ওনারা বেশিরভাগই এসেছেন ইউরোপ থেকে। ওনারা জানতেন ইউরোপে যুগের পর যুগ জেনারেলরা কীভাবে বল প্রয়োগের মাধ্যমে দেশের ক্ষমতা দখলে নিত। তাই ওনারা এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেন যাতে সামরিক বাহিনী সবসময় নির্বাচিত সরকারের কথা মেনে চলতে বাধ্য হয়। তার মধ্যে অন্যতম হলো দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হলো দেশটির প্রেসিডেন্ট, অর্থাৎ সামরিক বাহিনীর চূড়ান্ত আদেশ আসে রাষ্ট্রপতির কাছ থেকে। আর কোনো জেনারেল রাষ্ট্রপতির আদেশ অমান্য করা মানে হচ্ছে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। আমেরিকার ফাউন্ডিং মেম্বাররা সামরিক বাহিনীকে খুব একটা বিশ্বাস করতেন না এবং সামরিক কূ নিয়ে ওনারা যথেষ্ট সচেতন ছিলেন। তাই ওনারা দেশের সাধারণ মানুষের কাছেও আগ্নেয়াস্ত্র রাখা ও ব্যবহার করার মতো আইন বানান, যাতে দখলদার সামরিক বাহিনীর বিপরীতে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে। সামরিক কূ প্রায় অসম্ভব করে তোলার পেছনে আরেকটি কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ। মার্কিন সশস্ত্র বাহিনী কোনো একটি প্রতিষ্ঠান নয়, এটি বর্তমানে 6টি ভিন্ন ভিন্ন শাখা নিয়ে গঠিত। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 18,000 ভিন্ন ভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, যাদের অনেকের রয়েছে নিজস্ব বাহিনী ও গোয়েন্দা সংস্থা। এদের সবাইকে একত্রিত করে একটি সামরিক কূ ঘটানো প্রায় অসম্ভব বললেও হয়তো ভুল হবে না। অর্থাৎ সামরিক বাহিনী যদি সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলে নিতে চায়, তাহলে তাদের বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দেশের সশস্ত্র জনগণের বিরুদ্ধেও মোকাবেলা করতে হবে। এছাড়াও হয়তো সামরিক কূ না হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি লুকিয়ে আছে সামরিক বাহিনীর ভিতরেই। মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণে শুধু যুদ্ধের কৌশলই শেখানো হয় না, বরং দেশের সংবিধানের প্রতি তাদের আরও শ্রদ্ধেয় করে তোলা হয়। তাদের শেখানো হয় সামরিক বাহিনীর কাজ দেশের সেবা করা, দেশ শাসন করা নয়। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের একটি গুরুত্বপূর্ণ শপথ গ্রহণের মাধ্যমে তাদের কর্মজীবন শুরু করতে হয়। শপথটি হলো টু সাপোর্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস এগেনস্ট দ্য অল এনিমি, ফরেন অ্যান্ড ডোমেস্টিক। অর্থাৎ মার্কিন সংবিধানকে দেশীয় এবং বিদেশি সকল শত্রুর হাত থেকে রক্ষা করা। তার মানে দেশের কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা জেনারেল যদি দেশের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে, তবে তাদের কর্তব্য দেশের সংবিধানকে রক্ষা করা, সে ব্যক্তি বা জেনারেলকে নয়। এরকম আরও অনেক সুপরিকল্পিত কৌশল আমেরিকায় সামরিক কূকে প্রায় অসম্ভব করে তুলেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।